এই মুহূর্তে আমরা অ্যাডোবি ফটোশপ সিসির প্রজেক্ট 5 নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো পিকচার ড্রে সিনারি ইনক্লুড, অর্থাৎ যে কোনো একটা পিকচারের ভিতরে আমরা কিভাবে যে কোনো একটা সিনারি অ্যাড করতে পারি। যেমন জুম টুলের মাধ্যমে পিকচার যদি আমরা একটু ভালো করে দেখি, দেখেন আমাদের এই টি শার্টটা কিন্তু দেখেন সাদা আছে, আর এই টি শার্টের ভিতরে কিন্তু আমরা একটা সিনারি অ্যাড করে দিছি। ঠিক আছে, এটাই হলো আমাদের যে কোনো একটা ড্রেসের ভিতরে আমরা কি করতে পারি, একটা সিনারি অ্যাড করতে পারি। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিলাম। প্রথমে আমাদের যে কোনো একটা পিকচার ওপেন করি আমরা এখান থেকে। যেমন এখান থেকে আমরা এই পিকচারটা ওপেন করি। পিকচার ওপেন করার পর একটু জুম করি পিকচারটা। আচ্ছা ঠিক আছে, যে কোনোভাবে এটাকে সিলেক্ট করতে পারলেই হলো। আমরা যেমন এখান থেকে ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করব। তাহলে এখানে ক্লিক করে জাস্ট রেখে সিলেক্ট করে দিলাম। এখান থেকে যে কোনো একটা টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করতে পারলেই হলো। আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে ড্র্যাগ করে চারপাশে এটাকে আমরা, ভুল হয়ে গেছে, ব্যাক স্পেস এটার মাধ্যমে আমরা সুন্দর করে এটাকে সিলেক্ট করে দিলাম। আপনি যে কোনোভাবে সিলেক্ট করতে পারি আমরা। আচ্ছা, এখানে এটুক অংশ সিলেকশন হয়ে গেল। এরপর আমরা এটুক অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের এখানে অ্যাড টু সিলেকশন তো দেয়া আছে। আমরা যেমন এখান থেকে শুরু করি, আবার এটাকে আবার এটুক অংশ সিলেক্ট করলাম। আমরা এটাকে এইভাবে সিলেক্ট করি, এই সিলেক্ট। আমরা এখান থেকে সিলেক্ট করলাম এইভাবে এরকম এরকম করে সিলেক্ট করলাম এটাকে, এই সিলেক্ট। আচ্ছা, এটুক সিলেক্ট হলো। এবার আমাদের এই যে পাশে সিলেক্ট আছে এটা বাদ দিতে হবে। এই জন্য আমাদের এখান থেকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এটার মাধ্যমে আমরা এটাকে বাদ দিব। এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটাকে এখন বাদ দিয়ে দিব। ওকে, এটুক বাদ দিলাম। এখন এটুকু আবার অ্যাড করতে হবে, যে প্লাস এটার মাধ্যমে আবার একটু আমরা অ্যাড করে দিই। ভালো হয়েছে, আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিই। এখানে ক্লিক করে প্লাস করে দিব আমরা, ব্যাস। আচ্ছা, এটিকে আমরা বেশি হয়ে গেছে, স্টেপ ব্যাক করে দিয়ে দিলাম। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো লেয়ার থেকে নিউ লেখা আছে, লেয়ার ভায়া কপি, অর্থাৎ আমরা যতটুকু সিলেক্ট করছি ততটুকু একটা যা শুধু কপি হয়ে গেছে। দেখেন যতটুকু সিলেক্ট করছি শুধু টি শার্টটা। ঠিক আছে, এখন এটাকে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো প্রথম, অর্থাৎ সাদা কালো বানাবো, যদিও এটা সাদা কালোই আছে। আচ্ছা, আমরা একটু সাদা কালো তৈরি করে নিলাম ইমেজ। এখানে আমরা এখান থেকে শ্যাডো অ্যান্ড হাইলাইট দিব। আমরা এখানে শ্যাডো এবং হাইলাইট দিয়ে দিলাম এটা। ওকে, এরপর আমরা ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার নিলাম। ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার। এখন আমরা যেটা কাজ করবো সেটা হলো যেগুলো একটু টেনে দিই। ঠিক আছে, নিচের অপশনগুলো ডান দিকে একটু টেনে দিলাম, একটু পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে। এটার জন্য পুরোপুরি সাদা এবং কালো দেখা যায় এটা। ঠিক আছে, আমরা একটু টেনে দিয়ে দিই এটাকে। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন ওকে দিয়ে দিলাম, কোনো কালার দিব না আমরা। এখন শুধু আমাদের পিকচারটা কিন্তু কালার হয় নাই। ঠিক আছে, আমাদের শুধু কালার হয়েছে হলো টি শার্টটা। এখন এটার উপর আমরা একটা সিনারি অ্যাড করব। সিনারি অ্যাড করার জন্য ফাইল থেকে প্লেস, আমরা এখান থেকে যে কোনো একটা সিনারি নিয়ে আসি। এই জন্য আমাদের পিকচার, এখান থেকে আমরা পিকচারে গেলাম, এখান থেকে যে কোনো একটা সিনারি আমরা অ্যাড করে দিলাম এখানে। আচ্ছা, অ্যাড করার পর এটাকে আমরা একটু উপর দিকে টেনে দেই। আচ্ছা, নিচ দিকে টেনে দিলাম এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত। ওকে, আর একটু নিচের দিকে টেনে দিই আমরা, বাস। এখন এটা ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের যতটুকু পিকচার আছে ঠিক ততটুকুই থাকবে, বাকিটা অটোমেটিক কেটে যাবে। এই জন্য আমাদের এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের যতটুকু পিকচার আছে ততটুকুই আছে, বাকিটা কেটে গেছে। এখন এটাতে আমাদের একবার প্লেন দেখা যায়, অর্থাৎ যে টি শার্টের যে ভাঁজগুলো সেটা কিন্তু দেখা যায় না। এই জন্য এখানে লেখা আছে মোড নর্মাল আছে, এখানে নর্মাল থেকে আমরা মাল্টিপ্লে দিয়ে দিলাম, মাল্টিপ্লে। দেখেন আমাদের এটা যদি জুম করি দেখেন, তাহলে আমাদের কি হইলো, আমাদের দেখেন প্রত্যেকটা, অর্থাৎ টি শার্টের যে ভিতরে যে আমাদের সাদা একটা যে কালার ছিল, টি শার্ট আমাদের সাদা কালার কি হয়ে গেছে, ভিতরে কিন্তু একটা সিনারি অ্যাড হয়ে গেছে এবং আমাদের এটা সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা সুন্দর মতো যে কোনো একটা ছবির ভিতরে, ছবির যে কোনো অংশের উপরে আমরা টি শার্ট অ্যাড করতে পারি, চুলের উপর পারি বা ফেসের উপর পারি, যে কোনো অংশের উপর বা প্যান্টের শার্টের যে কোনো অংশের উপরে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, আমরা একটা ছবি যদি দেখি, ফাইল থেকে ওপেন, আমরা আরেকটা ছবি নেই। আচ্ছা, আমরা এখান থেকে পিকচার, আমরা আরেকটা ছবির উপরে কাজ করব। যেমন এখান থেকে একটা ছবি নিলাম, এই ছবিটা নিলাম। প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে,
অর্থাৎ আপনি যেভাবে পারেন সিলেক্ট করেন, ঠিক আছে? আপনি এখান থেকে কুইক সিলেকশন পারেন, ম্যাজিক ওয়ান পারেন, অথবা এখান থেকে এই যে কোনো, অর্থাৎ আপনাকে সিলেকশন করতে পারলেই হইলো। আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করবো। এটাকে ব্রাশটা একটু বড় করে দিই এটাতে। আচ্ছা, ব্রাশটা বড় করে আর একটু ছোটো করে দিলাম এবং এটাকে প্লাস দিয়ে দিলাম। এখান থেকে ধরে উপর দিকে আমরা ড্রাগ করলাম, দেখেন খুব ইজিলি এটাকে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি করবো, এটাকে নতুন একটা লেয়ার নেব। এই জন্য আমাদের কি করতে হবে, লেয়ার থেকে নিউ, নিউর থেকে লেয়ার ভায়া কপি। অর্থাৎ এটার কাজটা হলো যতটুকু আমাদের ছবিটা সিলেক্ট করছি ততটুকু শুধু কপি হবে, ঠিক আছে? অথবা আমরা এইভাবে করতে পারতাম, অথবা কন্ট্রোল জে দিলেও হতো। কিবোর্ড যদি কন্ট্রোল জে দিতাম এই যেখানে, তাহলে শর্টকাট কমান্ড দিলেও এটা হতো। এখন এটাকে আমরা কালার ছবি যেহেতু আছে, এটাকে সাদা কালো করতে হবে। কেন করবো আমরা? কারণ কালার ছবির উপর যদি কালার একটা সিনারি বসাই তাহলে কিন্তু ভালো মতো বোঝা যাবে না এটাকে, এবং ব্ল্যাক অ্যান্ড, এই জন্য এটাকে আমরা সাদা কালো করবো, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। এই জন্য আমাদের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমাদের লেখা আছে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাকে আমরা ক্লিক করে দিলাম, এটা ওকে দিয়ে দিলাম, দেখেন সাদা কালো হয়ে গেল। আরেকটা কাজ একটু হাইলাইটস করবো, এটাকে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে শ্যাডো অথবা হাইলাইটস, ঠিক আছে? এটাকে আমরা একটু টেনে দিলাম। আনুপাতিক, এটা আপনি যতটুকু মানে যতটুকু সুন্দর দেখা যায়, এখানে কোনো নির্দিষ্ট একটা, যে কোনো একটা নির্দিষ্ট নেই, আপনি অনুপাত করে দিতে পারেন। ফিল্টার, এরপর আমরা যে কাজটা করবো, ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার, এখানে এটা ক্লিক করলাম। এখানে আরেকটু, এটাকে আমরা আরেকটু সাদা এবং কালো তৈরি করবো। এই জন্য আমাদের এখান থেকে যে কালারটা বাদ দিয়ে দিলাম, এখানে কালারটা বাদ দিয়ে সবগুলো একটু আমরা হালকা একটু অনুমান করে টেনে দিলাম, ঠিক আছে? এখানে যতটুকু সুন্দর দেখা যায় ততটুকু ভাবে আমরা এটাকে টেনে দিতে পারি। ওকে, দেখেন আমাদের কি হলো, আমাদের শুধু টি শার্টটাই কিন্তু কাজ হলো। এখন এটার উপর একটা সিনারি অ্যাড করবো। ফাইল থেকে প্লেস, আচ্ছা প্লেস, আমরা এখান থেকে একটা সিনারি নিয়ে নিলাম। এখান থেকে যেমন আমরা এই ওয়ালপেপারটা নিয়ে নিলাম আমরা এখান থেকে। তাহলে এটাকে আমরা বড় করে দিই, ইচ্ছা মতো এটাকে সিলেক্ট করলাম এইভাবে, এটাকে এদিকে বড় করলাম, এটাকে এদিকে বড় করলাম, এটাকে এদিকে বড় করলাম, একটা ওকে দিয়ে দিলাম। এখন পুরোটা চলে আসছে আমাদের। অর্থাৎ আমাদের এখন যে কাজটা করতে হবে, যতটুকু টি শার্ট আছে ততটুকু থাকবে, বাকিটা কেটে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, অথবা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল জি দিলেও হয়, অথবা আমরা যদি লেয়ার অপশনে যাই, লেয়ার অপশনে ক্লিক করলে আমাদের এখানে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, আমরা এখানে ক্লিক করলেও হয়ে যাবে এটা। এরপর লেখা আছে নর্মাল থেকে মাল্টিপ্লাই, আপনি অন্যগুলো দেন, দেখেন কেমন হবে, সুন্দর দেখা যাবে না? আপনি একটু অন্যগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন, সুন্দর দেখা যাবে না? আপনি যদি এখান থেকে মাল্টিপ্লাই দেন তাহলেই কেবল এটা সুন্দর দেখা যাবে। এখন আমরা এটাকে জুম করি এটাকে, তাহলে ভালো মতো বোঝা যাবে। দেখেন এখানে আমাদের যে টি শার্টের যে ভাঁজগুলো ছিল সবগুলো কিন্তু স্পষ্ট ফুটে উঠছে, অর্থাৎ মনে হচ্ছে এখন যে এটার কাপড়টা এরকম ছিল, সিনারি অ্যাড করা পরে টি শার্ট বানানো হয়েছে, ঠিক আছে? এইভাবে আপনারা যে কোনো ছবিকে খুব সুন্দর মতো, অর্থাৎ আমরা এটার মাধ্যমে দেখলাম যে কোনো একটা ছবি ড্রেসের ভিতরে আমরা যে কোনো অন্য একটা ড্রেস অ্যাড করতে পারি। আপনি চাইলে ফেসের ভিতরে করতে পারেন, বা প্যান্টের ভিতরে করতে পারেন, মাথার ভিতরে করতে পারেন, যে কোনো। নর্মালি আমরা ড্রেসের ভিতরেই সবচেয়ে নিখুঁত এবং সহজ হয়, ঠিক আছে? তো আশা করি এটা ভালো মতো সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।